নমো গণেশায় নমো। নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো, বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা দুটা করে নাম থাকে। তো আমাদের প্রত্যেকেই কিন্তু চরিত্র আলাদা হয়। এর সাথে এর চরিত্র অনেক সময় কিছুটা হলেও একরকম হয়, আবার এর সাথে ওর চরিত্র একদমই আলাদা থাকে। তো আজকে আমি রুমা নামের ব্যক্তিদের নিয়ে কিছুটা আলোচনা করব। যে জাতক বা জাতিকাদের নাম রুমা হয় তারা কেমন প্রকৃতির হয়ে থাকে, তাহলে চলুন জেনে নিই। কেউ খারাপভাবে নেবেন না, এটা ছোট্ট একটা ধারণা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি রুমা নামের জাতক বা জাতিকা হন, তাহলে আপনি দেখতে খুব ফর্সা হবেন। আপনাদের গায়ের রং যথেষ্ট পরিমাণে কিন্তু ফর্সা হয়ে থাকে। আপনারা সবার সাথে খুব একটা মানিয়ে গুছিয়ে কথাবার্তা বলতে পারেন না। আপনারা একাই থাকতে পছন্দ করেন। আপনাদের সাথে যদি কেউ কথা বলতে চায়, তখন গিয়েই শুধু আপনারা কথা বলতে ভালোবাসেন। তা না হলে কিন্তু আপনারা যেচে পড়ে কারো সাথে কথা বলতে চান না। আপনারা এমনিতে খুব নরম প্রকৃতির মানুষ হয়ে থাকেন। আপনাদের মন খুব সরল হয়ে থাকে। আপনারা সবাইকেই ভালোবাসেন, কিন্তু সবার সাথে মিলেমিশে কথাবার্তা বলতে শুধু পারেন না। আপনারা গৃহকাজে যথেষ্ট পরিমাণে কিন্তু পটু হয়ে থাকেন। আপনারা ভগবানের সেবা করতেও কিন্তু যথেষ্ট পরিমাণে পছন্দ করেন, কিন্তু আপনাদের সাজগুজ এত পছন্দ হয় না। আপনারা কোথাও যেতে হলে খুব সেজেগুজে যান, এমন কিন্তু হয় না। আপনারা নর্মাল থাকতেই পছন্দ করেন। আপনারা সবাইকে ভালোবাসতে জানেন, সবাইকে ভালো রাখতে জানেন, কিন্তু আপনারা নিজের চিন্তা মোটেও করেন না। কোথাও যখন আপনারা যান, তখন আপনারা যে কোনোভাবে একটা কিছু পরে চলে যান। এত সেজেগুজে আপনারা কিন্তু যান না। এত সাজগুজ রুমা নামের জাতক বা জাতিকারা মোটেও পছন্দ করে না। তারা হালকা পাতলা সাজগুজি কিন্তু পছন্দ করে। রুমা নামের জাতক বা জাতিকারা জীবনে অনেক কিছু করতে চায়, কিন্তু তারা অনেক কিছু করে উঠতে পারে না। মনের মধ্যে তাদের কিন্তু অনেক ইচ্ছে থাকে, এটা কিন্তু সারা জীবন এমনিই পড়ে থাকে। আপনাদের ইচ্ছে কিন্তু সবগুলি যে পূরণ হয় তা না। অনেক ইচ্ছে কিন্তু ইচ্ছে হয়েই থেকে যায় জীবনে, আর পূরণ হয় না। রুমা নামের জাতক বা জাতিকাদের বিবাহিত জীবন প্রথম দিকে মোটেও সুখের হয় না, কিন্তু পরবর্তী সময়ে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণেই সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। আপনারা বিবাহের কয়েক বছর যথেষ্ট পরিমাণে কিন্তু কষ্টের মধ্যে দিন কাটান, কিন্তু কয়েক বছর পার হওয়ার পর রুমা নামের জাতক বা জাতিকারা কিন্তু যথেষ্টই ভালো থাকতে পারেন পরবর্তী জীবনে। যদি আপনারা ওই কয়েক বছর নিজেদের কষ্ট সহ্য করে নিতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী সময় রুমা নামের জাতক বা জাতিকারা যথেষ্ট পরিমাণে ভালো থাকতে পারেন। বন্ধুরা, আমার ছোট্ট ধারণা আমি আপনাদের সাথে তুলে ধরলাম। আপনাদের যদি আর কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।